জানেন বিএনপির প্রার্থী নিজে বলেছেন তিনি কোনো নেতা না, তিনি একজন কর্মী মাত্র। তিনি 24 বছর ধরে তার কোনো পদ পদবি নাই। আর জামাত ইসলামের জায়গা থেকে যাকে প্রার্থী ঘোষণা করা হয়েছে, আপনারা সকলে জানেন কেন্দ্রীয় মজলিসের সদস্য, ছাত্র শিবির সাবেক কেন্দ্রীয় সভাপতি আমরা দুইবার ছিলাম। সুতরাং কে হেভিওয়েট কে হেভিওয়েট না, এটা আগামী নির্বাচনে ভোটের মাধ্যমে জনগণ নির্ধারণ করবে। আমরা কুমিল্লা 10 নাঙ্গলকোট লালমাই আসনে জামাত ইসলামের মনোনীত প্রার্থী হিসেবে আজকে আমরা নমিনেশন ফর্ম সংগ্রহ করেছি। আলহামদুলিল্লাহ, আমি আমার এলাকাবাসী, আমার প্রিয় ভোটারদেরকে একটা বার্তা দিতে চাই, সেটি হচ্ছে আগামী নির্বাচন শুধুমাত্র ব্যক্তি পরিবর্তন কিংবা ক্ষমতা পরিবর্তনের নির্বাচন নয়। আগামীর নির্বাচন হচ্ছে বাংলাদেশ কোন পথে যাবে, কিভাবে চলবে তার নীতি নির্ধারণের নির্বাচন। সেই হিসাবে আমরা নমিনেশন ফর্ম সংগ্রহ করেছি। আমরা একটা পরিবর্তনের বার্তা নিয়ে কাজ করছি। দুর্বৃত্তায়নের রাজনীতির পরিবর্তে সহনশীল রাজনীতি, উদার রাজনীতি, সত্যনিষ্ঠ রাজনীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজির পরিবর্তে আমরা যেন একটা সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে পারি, একটা সমৃদ্ধ জনপদে যেন নাঙ্গলকোট লালমাইকে পরিণত করতে পারি, সেই লক্ষ্যে আমরা কাজ করছি। এবং তারই অংশ হিসাবে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে আজকে আমরা নমিনেশন ফর্ম সংগ্রহ করেছি। আমরা আশা করছি সরকার একটি লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার মাধ্যমে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করবে, জনগণ আনন্দ উৎসবের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে এবং সেই ভোটে এবং সেই নির্বাচনে ইনসাফ এবং ন্যায়ের প্রতীক দাঁড়িপাল্লা বিজয় হবে। এই প্রত্যাশা নিয়ে আমরা আজকে আনুষ্ঠানিকভাবে পথ চলা শুরু করেছি। আপনারা জানেন বিএনপির প্রার্থী নিজে বলেছেন তিনি কোনো নেতা না, তিনি একজন কর্মী মাত্র। তিনি 24 বছর ধরে তার কোনো পদ পদবি নাই। আর জামাত ইসলামের জায়গা থেকে যাকে প্রার্থী ঘোষণা করা হয়েছে, আপনারা সকলে জানেন কেন্দ্রীয় মজলিসের সদস্য, ছাত্র শিবির সাবেক কেন্দ্রীয় সভাপতি আমরা দুইবার ছিলাম। সুতরাং কে হেভিওয়েট কে হেভিওয়েট না, এটা আগামী নির্বাচনে ভোটের মাধ্যমে জনগণ নির্ধারণ করবে। আর এমনিতেই দেশের সামগ্রিক যে পরিস্থিতি, জুলাই বিপ্লবের পরে জনগণ খুনের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, চাঁদাবাজি, টেন্ডারবাজির বিরুদ্ধে। সুতরাং এর বিরুদ্ধে যারা থাকবে তারাই হেভিওয়েট। আমরা আশা করছি একটা সুষ্ঠু নির্বাচনে জনগণের যে সাড়া আমরা পাচ্ছি, প্রত্যেকটা বাজারে, দোকানে, মহিলাদের, নারী, পুরুষ, যুবকদের সাড়া, ইনশাল্লাহ আমরা বিপুল ভোটে নির্বাচিত হব ইনশাল্লাহ। 2005 সাল থেকে আমি এলাকার মাটি এবং মানুষের ছাত্র জীবন থেকে আমি এই এলাকার মাটি এবং মানুষের কাজ নিয়ে, স্বপ্ন নিয়ে, চিন্তা নিয়ে আমি ভূমিকা পালন করেছি। আমি যখন ছাত্র জীবনে দায়িত্ব পালন করেছি, আমি ঢাকা মহানগরী ছাত্র শিবিরের সভাপতি ছিলাম, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি। এই এলাকার ছাত্ররা যাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে পারে, বিনামূল্যে কোচিংয়ে পড়ে যেন বিশ্ববিদ্যালয়ে টিকতে পারে, এবং তার পাশাপাশি ছাত্রদের চরিত্র গঠনে আমরা কেরিয়ার ক্যাম্প করেছি, বিভিন্ন ধরনের প্রোগ্রামাদি করেছি। এর পাশাপাশি আমরা যখন কর্মজীবনে যা ছাত্র জীবন শেষ করি, তারপর থেকে প্রতিটি এলাকা, পাড়া, মহল্লা, সেখানে আমরা কাজ করেছি, জনগণ উন্নয়নে কাজ করছি, রাস্তাঘাটের উন্নয়নে বেসরকারিভাবে আমরা কাজ করেছি, অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি। বিগত বন্যায় আপনারা লক্ষ্য করেছেন আমরা প্রায় 1,82,00,000 টাকা ত্রাণ অনুদান বিভিন্নভাবে দিয়েছি, মানুষের ঘর নির্মাণ করেছি, টিউবওয়েল দিয়েছি এবং ফুড প্যাকেটের বিতরণের মাধ্যমে জনগণের পাশে থেকেছি। সুতরাং সামগ্রিক কাজে জনগণ সুখী দুঃখে আমাদেরকে পেয়েছে। আগামী নির্বাচনে জনগণ সেটা মূল্যায়ন করবে ইনশাআল্লাহ।